কথায় আছে না, নুন মরিচ চর্তা তাহলেই হয় ভর্তা। আর এই ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কত রকমের ভর্তাই তো আমরা খেয়েছি। আজকে সজনে পুড়িয়ে ভর্তা করব। আর এই সজনে পোড়া ভর্তাটা খেতে ভীষণ মজার। আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে ৩ পিস সজনে নিয়েছি। ৩ পিস সজনের গায়ে সুন্দর করে আমি আগে ধুয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নিলাম। কারণ এটা আগুনে যেহেতু জ্বলসে নেব, এইজন্য তেলটা মেখে দিলে ভিতরের অংশটাও পুড়ে যাবে না। এখন আমি চুলাতে এইভাবে আগুনটা জ্বালিয়ে পুড়ে নিচ্ছি। এপিঠ ওপিঠ করে কিন্তু পুড়িয়ে নিতে হবে। আর সাথে ২ টো টমেটো কেটে ফালি করে নিয়েছি। কয়েক কোয়া রসুনও কিন্তু দিয়ে দিয়েছি। টমেটোর মধ্যে একটু তেলও দিয়েছি। ওটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। আর এইদিকে চুলার আগুনটা আরেকটু বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু সজনে এভাবে পুড়িয়ে পানিতে ধুয়ে ওপরের অংশটা ফেলে ভিতরের অংশটা এখন এভাবে চামচ দিয়ে চেঁচে বের করে নেব। এই প্রথমেই সজনের ভর্তাটা আজকে খেলাম। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গরম ভাতের সাথে বিশেষ করে গরম, গরম ভর্তাটা জাস্ট অসাধারণ। আমি কিন্তু সজনেগুলি এভাবে আঁচড়ে বের করে নেব। ভিতরের অংশটুকু এভাবে কিন্তু নিতে হবে। অনেকগুলো সজনে ছিল, সবগুলি কেটে ফেলেছি। মনে ছিল না তখন যে আস্ত সজনে রেখে দেব। এইজন্য ৩ পিস রেখেছিলাম, ৩ পিস দিয়েই করলাম। ভর্তা বানানোর জন্য যে উপকরণগুলি লাগবে এগুলি কিন্তু দেখিয়ে দিলাম। পেঁয়াজ এখানে বেশি পরিমাণ নিয়েছি, আর এখানে ৩ থেকে ৪ টা শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি। আর এখানে টমেটো নিয়েছিলাম ২ টা, আর হলো রসুনের কোয়া, এগুলি ভেজে নিয়েছি। এখন কিন্তু সবগুলি কষলে আমি এইভাবে ভর্তাটা করে নেব। আমার এখানে ৩ পিস সজনে থেকে ওই যে দেখেন কতটুকু সজনে বের হয়েছে, যতটুকু হয়েছে অনেকটা ভর্তাই কিন্তু হয়ে যাবে। যাই হোক, এখন কিন্তু পেঁয়াজগুলি আমি এখন একটু কষলে নেব। সবগুলি উপকরণ কষলে ভর্তাটা করে নিতে হবে। অনেকে চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারেন। আমার কাছে কাঁচা পেঁয়াজটাই একটু বেশি ভালো লাগলো খেতে। এইজন্য কাঁচা পেঁয়াজটা দিয়েই ভর্তাটা তৈরি করলাম। দাঁতের নিচে পড়লে খেতে বেশি ভালো লাগে কাঁচা পেঁয়াজটা। নুন মরিচ চর্তা হলেই নাকি ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এই কথাটা কিন্তু সত্যি। যাই হোক, এখন কিন্তু সব উপকরণ হাতে মেখে এইভাবে ভর্তাটা তৈরি করে নেব। এই ভর্তার জন্য এখন একটা জিনিস খুবই দরকার, আর সেটা হলো সরিষার তেল। এখন আমি সরিষার তেলটা দিয়ে দেব। আর সরিষার তেলটা দিলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তেলটা দেওয়া হয়ে গেলে এখন আবার একটু কষলে ভর্তাটা বানিয়ে নেব। পুড়িয়ে নিয়ে সজনে দিয়ে এত সুন্দর একটা ভর্তা যে খাওয়া যায় তা আজকেই কিন্তু বুঝলাম। ভীষণ মজার ছিল সজনে পোড়া ভর্তাটা। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমার তো ভর্তা দেখে আর মন মানছে না। আর গরম, গরম যেহেতু ভর্তাটা তৈরি করছি, আর গরম, গরম ভাতের সাথেই এখন খাবো সবাই মিলে। আমার ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।